তোমরা যদি কখনো এই জায়গাতে ঘুরতে যাও তাহলে আজকের ভিডিওতে আমি কয়েকটা তোমাদেরকে কথা বলবো। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি রামেশ্বরমের ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আগে একটা ভিডিওতে শেয়ার করেছি যে রামেশ্বরমে রাম মন্দির দেখিয়েছি, এছাড়া ওখানের আশপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখেছি। আজ আমরা যাব আমাদের ভারতের দক্ষিণ প্রান্তের একেবারে শেষ সীমানায়, আর সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে আরও আজকে শেয়ার করব। তো চলো, রামেশ্বরমের ওখান থেকে বেরিয়ে আমি আজকে একটু শাড়ি পরেছি, কারণ ভীষণ ইচ্ছে করছিল হালকা পাতলা একটা শাড়ি পরে সমুদ্র পাড়ে যাব। তাই আজকে আমি শাড়িটা পেয়ার করেছি সাথে একটা টপ। তো আজ আমরা যাব দক্ষিণ ভারতের, মানে ভারতের দক্ষিণের একেবারে শেষ প্রান্তে। যাওয়ার পথে বেশ কিছু মন্দির পড়ে, যেহেতু তীর্থস্থান তাই ওদিকে যেতে আসতে অনেক মন্দির পড়ে। তো আমরা মন্দিরগুলো দর্শন করতে করতে যাচ্ছিলাম, আর আমাদের ভীষণ ভালো লাগছিল। প্রথমে আমরা একটা হনুমান মন্দিরে গিয়েছিলাম, তারপরে আমরা গিয়েছি ভগবান রামের পদচিহ্ন রয়েছে সেই মন্দিরটাতে। ওখানে যেহেতু ভিডিও ফটো এ সমস্ত কিছু অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরে কোনো ভিডিও ফটো তুলিনি। বাইরের ভিউটা ভীষণ ভালো লাগছিল, তাই ওখানে আমরা সবাই দাঁড়িয়ে ফটো অ্যান্ড ভিডিও করেছি। তারপরে আমরা চলে গেছিলাম লক্ষ্মণ মন্দির, এছাড়া আরও দু একটা মন্দিরে যেগুলোর নাম আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে। তো তারপরে আমরা যাব ধনুষকোটি আর রাম সেতু, এই দুটো জায়গা দেখতে, যেটা দক্ষিণ ভারতের একেবারে, মানে এই দুটো জায়গা দেখার জন্যই মানুষ বেশি যায় ওখানে। তো এখন আমরা যাচ্ছি প্রথমে রাম সেতু, তারপরে আমরা ধনুষকোটি। রাম সেতু ধনুষকোটি একেবারে পাশাপাশি। এখন আমরা যে ধনুষকোটি যাব, মানে রাম সেতুর ওখান থেকে আর মনে হচ্ছে 22 বা 25 কিলোমিটার গেলে শ্রীলঙ্কা, কিন্তু সেটা তো যাওয়া কখনোই সম্ভব নয়, মাঝখানে সমুদ্র রয়েছে। তো রাম সেতু রয়েছে, তবে রাম সেতু এখন আর দেখা যায় না। বহু প্রাচীনকালের এ সমস্ত পৌরাণিক কাহিনী, যা আমার বিশেষ কিছু জানা নেই, তবে সেটা আমরা দেখতে পাই না। ওখানে ভীষণ ভিড় ছিল, ফোনে যেভাবে ভিডিওতে আমরা দেখেছি সেটা একেবারেই নয়, প্রচুর প্রচুর ভিড় ছিল। আগে কিন্তু এরকম রাস্তাঘাট ছিল না, আগে ওই সমুদ্রের মধ্য থেকেই সরু একটা রাস্তা ছিল, যেটা ওই সমুদ্রের জলের ওই পাড়ে পাড়েই যাওয়া যেত, কিন্তু এখন ওরা ঢালাই, মানে পুরো পিচ রাস্তা হয়ে গিয়েছে। আর এই যে দেখো, এত সুন্দর দৃশ্যটা, হাওয়াটা এত সুন্দর ছিল, কিছু কিছু জিনিস তোমাদের বলে বোঝানো যায় না, না গেলে। ভীষণ ভিড় ছিল আর ভীষণ রোদ ছিল, ভীষণ গরমও লাগছিল। আমরা অনেকটা সময় ওখানে থেকেছি, আর একদম ছিলাম আমরা বঙ্গোপসাগরের কাছে। আর দুটো জল তোমরা আলাদা বুঝতে পারছো কিনা আমি জানি না। এখান থেকে নাকি শ্রীলঙ্কা দেখার জন্য একটা ব্যবস্থা ছিল, কিন্তু এখন আর সেটা নেই। যদি আমরা সেই ব্যবস্থাটা দেখতে পেতাম, অবশ্যই শ্রীলঙ্কাকে দেখার চেষ্টা করতাম। রাম সেতুর কাহিনী তোমরা অবশ্যই গুগল থেকে দেখে নিও, বা যারা রামায়ণ পড়েছো তারা তো জানো। এখান থেকে আমরা এখন যাব ধনুষকোটি, মানে যেটা ছিল 1964 সালে প্রায়, এটা ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছিলো। এখনও সেরকম কিছু নেই, ওটা একটা রেল স্টেশন ছিল। তো ওখানে এখন ওই ভাঙা ধ্বংসস্তূপই রয়েছে, কিছুই নেই। একদম সমুদ্র পাড়ে ওই একটুখানি ধ্বংসাবশেষই রয়েছে। ওখানে গিয়েও আমরা অনেক ফটো ভিডিও তুলেছি, আর কিছু কিছু দোকান রয়েছে, বিশেষ কিছু ওখানে ছিল না। তবে সত্যি কথা বলতে জায়গাগুলো কিন্তু দেখে ভীষণ ভালো লেগেছিল। আর এই যে ধনুষকোটি, এটা ছিল একটা রেল স্টেশন বলেছি। আর এইটুকু, এই যে ধ্বংস যেটা হয়েছিল, ভেঙে গেছিলো ঘূর্ণিঝড়ে, সেইটুকুই কিন্তু রয়েছে। আমরা আবারও রামেশ্বরমে এসে খাওয়া দাওয়া করে শেষে তোমাদের রাম মন্দিরটা দেখিয়ে দিলাম। তো চলো।